আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধুরা, সবাই আশা করি ভালো আছেন। ব্যাংকার্স লার্নিং ক্লাবের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি বিষয়বস্তু দেখে আপনারা বুঝতে পারছেন যে ৯৯তম ব্যাংকিং ডিপ্লোমা অর্থাৎ ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন নিয়ে আমার প্রথম ভিডিও এবং এই ব্যাংকিং ডিপ্লোমা নিয়ে অর্থাৎ ৯৯তম ব্যাংকিং ডিপ্লোমার যে সার্কুলার হয়ে গেছে ইতিমধ্যে, সেটা কিভাবে প্রস্তুতি নিব সেটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। তো প্রথমেই সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অবশ্যই কংগ্রেচুলেশন জানাচ্ছি যারা ডিপ্লোমা কমপ্লিট করেছেন। ডিপ্লোমা বলতে ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন কমপ্লিট করেছেন। অবশ্য যারা কমপ্লিট করেছেন তারা আমার এই ভিডিওটি দেখার কথা না। আর যারা কয়েকটি সাবজেক্ট পাস করেছেন, কয়েকটা সাবজেক্ট সামনে পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নিচ্ছেন, মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকেও কংগ্রেচুলেশন। তো সবাইকে স্বাগত জানাচ্ছি ভিডিওতে। আজকের ভিডিওটি আমি মূলত ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অর্থাৎ আইবিবির যে সেকেন্ড পার্ট পরীক্ষার যে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটার বিগত কয়েকটা বছরের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। দেন আমার চ্যানেলে আপনারা ভিডিওগুলো কিভাবে আরেকটু সহজে সুন্দরভাবে দেখতে পাবেন সেটা নিয়ে একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন থাকবে। তো চলুন শুরু করা যাক। আমরা ইতিমধ্যে মোটামুটি রেজাল্ট জেনে গেছি। আমাদের ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন নভেম্বরের ফার্স্ট উইকে অর্থাৎ প্রথম তারিখে শুরু হতে যাচ্ছে। তা আমরা যারা পরীক্ষা দিব এখন থেকেই অল্প অল্প করে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব। আমরা ব্যাংকে জব করে আবার ফ্যামিলি লাইফ লিড করে আসলে সময় বের করাটা খুব কঠিন, আমরা সবাই জানি। তারপরেও এখন থেকে যদি অল্প অল্প করে আমরা প্রিপারেশন নিতে থাকি এবং একটা প্ল্যান করে এগোতে থাকি, আমার মনে হয় যে আমরা পরীক্ষায় পাশ করা আমাদের জন্য খুব বেশি কঠিন হবে না। তা আমি প্রথমে যেটা চেষ্টা করছি আজকে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের বিগত ৩ সালের প্রশ্নগুলো নিয়ে মডিউল ভিত্তিক ছোট্ট একটু অ্যানালাইসিস, যেটা আপনাদের হয়তো উপকারে আসবে। যেমন আমাদের এই যে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টটি কিন্তু ইনক্লুড হয়েছে ৯৬তম ডিপ্লোমাতে। তা আমরা যদি ৯৬তম ডিপ্লোমার প্রশ্নের অ্যানালাইসিস করি, আমরা দেখব যে আমাদের টোটাল এখানে মডিউল হচ্ছে এ বি সি ডি ই এফ জি অর্থাৎ 7টা মডিউল। আমাদের ৯৬তম ডিপ্লোমা পরীক্ষার প্রশ্ন যদি আপনি ভালো করে দেখেন, তাহলে দেখবেন যে মডিউল ডি এবং মডিউল জি থেকে আসলে কোনো প্রশ্ন আসেনি এবং কয়েকটা মডিউল থেকে অনেক বেশি কোশ্চেন এসেছিল এবং পরবর্তী দুটি অর্থাৎ ৯৭ এবং ৯৮তে কিন্তু আবার সব মডিউল থেকেই কিন্তু প্রশ্ন এসেছিল। এবং ৯৬তম ডিপ্লোমা পরীক্ষায় আপনি যদি দেখেন যে প্রশ্ন টোটাল ৪৮ নম্বরের ম্যাথ এসেছিল, কিন্তু এরপর থেকে সে ম্যাথের যে মার্কস কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তা আমরা একটু দেখি ৯৬তম ডিপ্লোমা পরীক্ষায় যে মডিউল এ ছিল ইন্ট্রোডাকশনে শর্ট কোয়েশ্চেন ছিল একটা ৫ নাম্বারের। আমি এখানে এক শর্ট কোয়েশ্চেন ৫ নাম্বারের যেগুলো এগুলোকে শর্ট কোয়েশ্চেন এবং ৫-এর অধিক অর্থাৎ ৬ থেকে ১৫ পর্যন্ত এগুলোকে ব্রড কোয়েশ্চেন বা মাঝারি ধরনের কোয়েশ্চেন এই হিসাবে আমি ট্রিট করব। তো মডিউল এ থেকে একটি শর্ট কোশ্চেন এসেছিল, দুইটি ব্রড কোশ্চেন এসেছিল, দুইটি ব্রড কোশ্চেনের মার্কস ছিল 14 আর একটা শর্ট কোশ্চেনের মার্কস ছিল 5। টোটাল এই মডিউল এ থেকে ৯৬তম ডিপ্লোমায় 3টা কোশ্চেন এসেছিল যার মার্কস ছিল 19। মডিউল বি থেকে 4টা শর্ট কোশ্চেন 4টা ব্রড কোশ্চেন মিলে 20 এবং 35, টোটাল 8টা কোশ্চেন এসেছিল। সবচেয়ে বেশি কোশ্চেন নর্মালি আসলে মডিউল বি থেকেই আসে, আপনারা দেখবেন টোটাল 55 নাম্বারের প্রশ্ন এসেছিল কিন্তু মডিউল বি থেকে। আর মডিউল সি থেকে ৯৬তম ডিপ্লোমায় 4টা শর্ট কোশ্চেন এসেছিল 20 নাম্বারের, একটা ব্রড কোশ্চেন 6 নাম্বারের, টোটাল 5টা 26 নাম্বারের। আর মডিউল ডি থেকে কোনো কোশ্চেন আসেনি। মডিউল ই থেকে একটা শর্ট কোশ্চেন, দুইটা ব্রড কোশ্চেন 15 নাম্বারের, মানে দুইটা মিলে 15, একটা 7 একটা 8 আর একটা শর্ট কোশ্চেন আমি যেটাকে 5 নাম্বারের বা 5 নাম্বারের নিচে এগুলোকে শর্ট কোশ্চেন হিসেবে ট্রিট করছি। টোটাল 3টা কোশ্চেন এসছে টোটাল 20 নাম্বারের। আর মডিউল এফ থেকে দুইটা ব্রড কোশ্চেন আসছে 12 নাম্বারের, টোটাল দুইটা কোশ্চেন 12 নাম্বার। অর্থাৎ ৯৬তম ডিপ্লোমা পরীক্ষায় শর্ট কোশ্চেন এসেছিল 10টা 50 নাম্বারের, আর ব্রড কোশ্চেন অর্থাৎ 6 থেকে 15 নাম্বারের কোশ্চেন এসেছিল 11টা যার মার্কস হচ্ছে 82। অর্থাৎ টোটাল 21টা কোশ্চেন এসছে 132 নাম্বারের। আর
ব্যাংকিং ডিপ্লোমা যেটা 96তমে কিন্তু সবচেয়ে বেশি অঙ্ক এসেছিল, যে সি মডিউল থেকে 3টা অঙ্ক এসেছিল 40 নম্বরের, আর এফ মডিউল থেকে একটা অঙ্ক এসেছিল 8 নম্বরের, টোটাল 48 নম্বর। এই 48 নম্বরের ম্যাথ, 132 নম্বরের শর্ট এবং ব্রড কোয়েশ্চেন, আর 20 নম্বরের শর্ট নোট ছিল, অর্থাৎ টোটাল 200 নাম্বার। আপনারা জানেন যে 10টা কোশ্চেন থাকে 20 নাম্বার করে, টোটাল এই 200 নাম্বার। ঠিক একইভাবে আমার আলোচনা থেকে আপনি ভিডিওটা পজ দিয়ে কিন্তু মডিউল 97তম এবং 98তমের প্রশ্নের অ্যানালাইসিসগুলো কিন্তু দেখতে পাবেন। যেমন 97তমে মডিউল এ থেকে কোনো শর্ট কোশ্চেন আসেনি, ব্রড কোশ্চেন 2টা 15 নাম্বারের, মডিউল বি থেকে একটা শর্ট কোশ্চেন, মডিউল সি থেকে 3টা শর্ট কোশ্চেন, আর মডিউল বি সি থেকে কোনো ব্রড কোশ্চেন আসেনি। তারপর ডি মডিউল থেকে, যেটা 96তমতে কোনো প্রশ্ন আসেনি, 97তমতে 2টা শর্ট কোশ্চেন এসছে, 2টা ব্রড কোশ্চেন এসছে, টোটাল 4টা কোশ্চেন 25 নাম্বারের। তারপর মডিউল ই থেকে 2টা ব্রড কোশ্চেন 12 নাম্বারের, মডিউল এফ থেকে 2টা শর্ট কোশ্চেন এবং 5টা ব্রড কোশ্চেন এসছে মডিউল এফ থেকে, এই যে 97তম ডিপ্লোমায়। তারপর মডিউল জি থেকে 96তমে কোনো প্রশ্ন আসেনি, 97তমে একটা শর্ট কোশ্চেন এবং 2টা ব্রড কোশ্চেন, টোটাল 9টা শর্ট কোশ্চেন ছিল, ব্রড কোশ্চেন ছিল 13টা, টোটাল 140 নম্বরের। আর অঙ্ক এসেছিল বি মডিউল থেকে একটা 10 নম্বরের, সি মডিউল থেকে একটা 10 নম্বরের। বি মডিউল থেকে কিন্তু 96তমে কোনো প্রশ্ন আসেনি, অঙ্ক আসেনি, অর্থাৎ 2টা অঙ্ক এসছে 20 নম্বরের 97তমে। তারপর শর্ট নোট, অর্থাৎ যেটাকে আমরা টিকা বলি, টিকা ছিল 20 নম্বরের, আর ডিফারেন্সিয়েশন ছিল, অর্থাৎ পার্থক্য যেটাকে বলি, কয়েকটা টপিকস দিয়ে এগুলোর মধ্যে পার্থক্য ছিল 20 নম্বরের, টোটাল এই 200 নাম্বার। আর 98তমে ঠিক একইভাবে এ মডিউল থেকে কিন্তু অনেক কোশ্চেন এসছে, 5টা ব্রড কোশ্চেন এসছে, 6 থেকে 10, 11, 12 নাম্বারের করে, টোটাল 33 নম্বরের কোশ্চেন এসছে। বি মডিউল থেকে এসছে একটা শর্ট কোশ্চেন, 3টা ব্রড কোশ্চেন, সি থেকে 4টা শর্ট, 2টা ব্রড, আর ডি ই এফ জি থেকে এই যে 3টা 2টা করে 20 নাম্বার, 12 নাম্বার, 20, 14 নাম্বারের। তাহলে এখানে দেখা যাচ্ছে 155 নাম্বারের কোশ্চেন এসছে, টোটাল 5টা শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন 20টা সহ, টোটাল 25টা। আর অঙ্ক এসছে 2টাই কিন্তু সি মডিউল থেকে, 2টা অঙ্ক এসছে, একটা 10 নাম্বারের, একটা 15 নাম্বারের, টোটাল 25 নাম্বারের 2টা অঙ্ক এসেছিল। এই অঙ্ক 25, কোশ্চেন 155, আর শর্ট নোট ছিল 20 নাম্বারের। আর 98তমতে কোনো ডিফারেন্সিয়েশন ছিল না, টোটাল এই 200 নাম্বারের। তা আপনি যখন খুব ভালোভাবে দেখবেন, তাহলে দেখেন যে এ বি সি এই 3টা মডিউলে কিন্তু প্রত্যেক বছরই মোটামুটি এই যে 96তম এবং 98তমে অনেক কোশ্চেন এসছে, এ থেকে বি থেকে 96তমে এসছে, 98তমে এসছে, কিন্তু 97তমে একটু কম এসছে। আবার 97তমে কিন্তু এখানে অঙ্ক এসেছিল বি থেকে, এই যে 10 নম্বরের অঙ্ক। আর এখানে দেখা যাচ্ছে ডি থেকে 25, আর এফ থেকে এখানে অনেক কম এসেছিল 96তমে, 97তমে কিন্তু 48 নম্বরের প্রশ্ন আসছে এবং 98তমে 20 নম্বরের প্রশ্ন আসছে। তাহলে আপনি কিন্তু খুব সহজে একটা জিনিস কি, আপনি প্রশ্নগুলো যখন দেখবেন, ধীরে ধীরে কিন্তু প্রশ্নের বৈচিত্র্য বেড়েছে। প্রথম দিকে কিন্তু 2টা মডিউল বাদ ছিল, ইভেন আপনি 96, 98তম প্রশ্নগুলো যদি দেখবেন যে একটা প্রশ্নে, অর্থাৎ প্রশ্ন নম্বর 1, 2, 3, 4-এর মধ্যে যে এ বি সি ডি থাকে, এর মধ্যেও কিন্তু ভিন্ন ভিন্ন মডিউলের প্রশ্ন চলে আসছে। অর্থাৎ আপনি ধরেন একটা 3 নম্বর প্রশ্ন আনসার করতে যাচ্ছেন, প্রথম এ এবং বি ডি মডিউলের, কিন্তু দেখবেন আপনি সি নাম্বার কোশ্চেনটা অন্য একটা মডিউলের দিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আপনাকে সবগুলো মডিউলই অল্প বিস্তর আপনাকে পড়তে হবে। তবে এটা ঠিক, আপনি প্রশ্নগুলো যদি দেখেন, আমাদের 99তম ডিপ্লোমার জন্য আসলে এ মডিউল, তারপর হচ্ছে বি মডিউল থেকে অবশ্যই অঙ্ক আসবে, কারণ 97তমে বি মডিউল থেকে অঙ্ক আসছে, 98তমে আসেনি, সেটা হচ্ছে রেশিও অ্যানালাইসিস যে অঙ্কটা, সেই অঙ্কটা। আর সি মডিউলে ওয়ার্কিং ক্যাপিটালে কিন্তু অনেক ধরনের অঙ্ক আছে, আপনারা প্রশ্নগুলো দেখবেন, দেখলে বুঝবেন যে কোন অঙ্কটা বেশি জোর দিতে হবে। এখানে 3টা অঙ্ক এসেছিল, পরবর্তীতে 98তমে 2টা অঙ্ক এসছে। আমরা এগুলো নিয়ে হয়তো পরে বিস্তারিত আরও কথা বলবো। তো আমার কাছে মনে হচ্ছে এ বি সি এই 3টা মডিউল আপনাদের 99তমে খুব ভালোভাবে পড়তে হবে, এবং যেটা করতে হবে, জি মডিউলটাও দেখতে হবে, জি মডিউল। আর আপনার ইএফ মডিউলকে একটু শেষের দিকে রাখবেন, অর্থাৎ প্রথমে এ বি সি এবং জি এই 4টা মডিউল খুব বেশি পড়াশোনা করবেন, দেন হচ্ছে আপনার ইএফ থেকে আপনি যে কোনো একটা বা ডি মডিউলটাকে আপনি একটু গুরুত্ব দিতে পারেন। আমার কাছে মনে হয় আপনারা বিগত বছরের প্রশ্নগুলো যখন দেখবেন, দেখলে বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে।
এবার আমি একটু ভিন্ন একটু জিনিস দেখাবো, সেটা হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখেন, তাদের একটু সুবিধার জন্য আমি একটু কাজ দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে প্রথমে যারা এই ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই একটা কোনো না কোনো একটা জিমেল দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট না থাকলেও জিমেল দিয়ে আপনাকে চ্যানেলটিকে আপনার ইউটিউবে ঢুকতে হয়। ঢুকলে আপনি কমেন্টস করতে পারেন, বা আপনি লাইক বাটন ক্লিক করতে পারেন, কিংবা আপনি একটা ভিডিও সেভ করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আপনারা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে যখন ইউটিউবে ঢুকবেন, তখন এই যে আমার চ্যানেলটিকে আপনি সার্চ দিলে আপনি এটা পেয়ে যাবেন। এই নামটা আমি চেঞ্জ করার চেষ্টা করছি, কিন্তু কেন জানি হচ্ছে না। যাই হোক, সেটা অন্য বিষয়। আপনি যখন আমার চ্যানেলটিকে আপনি পেয়ে যাবেন, দেন ভিডিওতে যখন ক্লিক করবেন, আপনি দেখবেন যে সবগুলো ভিডিও এখানে সিরিয়ালি দেওয়া আছে। আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন, এবং এখানে পপুলার সবচেয়ে বেশি ভিডিও বা ওল্ডেস্ট লেটেস্ট এগুলো এভাবে দেওয়া থাকে। এখন আমি কিন্তু আমার চ্যানেলটিকে ফরেন ট্রেডের বিভিন্ন ইস্যু নিয়ে সাজিয়েছি। তা আমি বারবারই বলি, আমার যখনই ভিডিও দেখবেন প্লে লিস্টে এভাবে ক্লিক করবেন। প্লে লিস্টে গেলে কিন্তু আপনি কিছু প্লে লিস্ট পাবেন আমার, যেমন এখানে এই লিস্টে রিস্ক ম্যানেজমেন্টের কিছু ভিডিও দেওয়া আছে, এখানে ট্রেড ফাইন্যান্সের কিছু ভিডিও দেওয়া আছে, এখানে ট্রেড ফাইন্যান্সের ফরেন এক্সচেঞ্জের যে ম্যাথগুলোর ভিডিও দেওয়া আছে, এখানে ফরেন ট্রেডের একটু ডিফারেন্স টাইপের ভিডিও আছে যারা ফরেন ট্রেড নিয়ে পড়াশোনা করেন তাদের জন্য। এখানে যারা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং, যারা ওই যে ডিপ্লোমা ইন ইসলামী ব্যাংকিংয়ের অ্যাকাউন্টিং দিচ্ছেন তাদের জন্য আমার কিছু ভিডিও ছিল। যারা সিডিসিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এখানে কিছু ভিডিও আছে। দেন আইবিবির জন্য আমার এই ট্রেজারি ম্যানেজমেন্টের কিছু ভিডিও আছে। দেন এলসি লেটার অফ ক্রেডিট নিয়ে কিছু ভিডিও আছে, যেগুলো আইবিবিতে অর্থাৎ সেকেন্ড পার্টে আপনারা ফরেন ট্রেড আনসার করেন। এখন এই আপনারা আমার চ্যানেলে সরাসরি প্লে লিস্টে চলে আসলে এখান থেকে আপনি রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্সের ম্যাথ, কিংবা আপনি ট্রেজারি ম্যানেজমেন্ট বা এলসি যেটা ট্রেড ফাইন্যান্সের, এগুলো আপনি সার্চ দিয়ে এখান থেকে আপনি ভিডিও দেখতে পারেন। এখন যেটা হচ্ছে, সে ধরেন আপনি আমার এই প্লে লিস্টে ঢুকলেন, এখানে অনেকগুলো ভিডিও আপনি পাবেন। যেমন ধরেন আমি যদি বলি যে ইনকুটাম নিয়ে এখানে একটা ভিডিও আছে, এটা আমার ধরেন আমার লাগলো না, আমি অন্য একটা ভিডিওতে যেতে চাই। সে ইট ইজ কেস স্টাডি। এখন আপনি মনে করেন যে আপনার কেস স্টাডিগুলো আপনি একসাথে রাখতে চাচ্ছেন, তা আপনি এই প্লে লিস্টে গিয়ে যতগুলো কেস স্টাডি আপনি পাচ্ছেন, যেমন এই কেস স্টাডি আপনি পাচ্ছেন, আপনি কি করবেন, এখানে এই যে 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা সেভ বাটন থাকবে, এই সেভ বাটনে ক্লিক করে আপনি ক্রিয়েট নিউ প্লে লিস্ট দেবেন। এখানে আপনি লিখতে পারেন কেস স্টাডি ফরেন ট্রেড, যেমন কেস স্টাডি দিয়ে আপনি একটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট করলেন। এভাবে ক্রিয়েট করলে আপনার এই ভিডিওটা কেস স্টাডির ফোল্ডারে চলে যাবে। সে ধরেন এখন আরেকটা কেস স্টাডি আপনি দেখতে দেখতে মনে করলেন, সে ধরেন এইটা আমার আরেকটা কেস স্টাডি দেখলেন, আপনি মনে করলেন এটা দরকার, আপনার আবার দেখতে হবে, আপনি ঠিকমতো বুঝতে পারছেন না, আপনি সেই একটা প্লে লিস্ট করলেন। এখানে আপনি সেভ অপশনে ক্লিক করলে সে কিন্তু আপনার কাছে প্লে লিস্ট নিয়ে আসবে। আপনি যে কেস স্টাডির যে প্লে লিস্ট ক্রিয়েট করেছিলেন, এখানে আপনি ক্লিক করে বেড়ে যাবেন, এটা ওই দেখেন অ্যাডেড টু কেস স্টাডি, অটোমেটিক্যালি সে অ্যাড হয়ে গেছে। তা আপনি এরকম ইচ্ছা মতো আপনার যে ফরেন ট্রেড বা অন্য যে কোনো ভিডিও আপনি যদি গান শুনেন, গানেরও যদি ভিডিও আপনি প্লে লিস্ট করতে চান, এভাবে প্লে লিস্ট করতে পারবেন। দেন এটা কোথায় পাবেন, আপনি এখানে ক্লিক করার পর আপনি দেখবেন যেখানে প্লে লিস্ট আছে, আপনি যে প্লে লিস্টগুলো তৈরি করেছেন, যেমন আপনি কেস স্টাডি একটা প্লে লিস্ট তৈরি করেছিলেন যেখানে দুইটা কেস স্টাডি নাম্বার 1 এবং 6 আপনি ইনক্লুড করেছেন, আপনি কিন্তু সহজে এগুলো একসাথে পেয়ে যাবেন। ঠিক এভাবে যদি আপনি ভিডিওগুলো দেখেন আমার প্লে লিস্ট থেকে বের করে নিজের মতো করে আবার একটা প্লে লিস্ট তৈরি করতে পারেন আপনাদের ইউটিউবে। দেন আপনি সময় মতো শুধু প্লে লিস্টটা চালু করে দিলে আপনি বসে বসে কিন্তু ভিডিওগুলো দেখতে পারবেন। বন্ধুরা, এতক্ষণ আমি আমার ভিডিওতে দেখিয়েছি কিভাবে ইউটিউব চ্যানেলে ঢুকে আপনি আপনার পছন্দের ভিডিওগুলো নিয়ে আলাদা একটা প্লেলিস্ট তৈরি করতে পারেন। পরবর্তী সময়ে সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখতে পারেন। আর আমরা আজকে ক্রেডিট অপারেশন ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করেছি। সামনের ভিডিওগুলোতে আমরা রিস্ক ম্যানেজমেন্ট এবং ফরেন ট্রেড নিয়ে বা ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে বিস্তারিত কথা বলবো। দেন আমার টপিকস ওয়ারি বিভিন্ন ভিডিওগুলো আপনারা পাবেন। ইতিমধ্যে কিন্তু আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা যারা দেখতে চান চ্যানেলে
প্লেলিস্টে যাবেন, প্লেলিস্টে গেলে আপনি আমি যেটা দেখিয়েছি ফরেন ট্রেড, এলসি বা কেস স্টাডি নিয়ে বা ট্রেজারি ম্যানেজমেন্ট নিয়ে অনেকগুলো প্লেলিস্ট করা আছে, সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ভিডিওগুলো দেখে নেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন কেমন ভিডিও চান বা কোনো কোশ্চেন থাকলে জানাতে পারেন। আর মোস্ট ইম্পর্টেন্টলি শেয়ার করবেন অন্যদের সাথে, যারা অন্যরা উপকৃত হয়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।